কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবার ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 হন্ডা সিবি 350 RS বাইকটি 2025-এর একদমই ব্র্যান্ড নিউ ওবিডি 2B মডেল। 2025-এও বাইকটিকে আপনারা দুইটি ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন। প্রথমটি হলো DLX ভেরিয়েন্ট বা বেস মডেল এবং দ্বিতীয়টি হলো DLX প্রো বা টপ মডেল। আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর DLX প্রো বা টপ মডেলটি। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই 2025 CB 350 RS এ হন্ডা কোম্পানি ঠিক কি নতুন ফিচার্স প্রোভাইড করেছে, কি নতুন আপডেট করেছে, সাথে ডিটেলসে কথা বলবো এই বাইকটির ডিজাইন, পারফরম্যান্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং ভারত ও বাংলাদেশে এর প্রাইসিং সম্পর্কে। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। এই CB 350 RS এর এখন এই পার্ল ডিপ গ্রাউন্ড গ্রেড যে কালারটি দেওয়া হয়েছে, এই কালারটি মোস্টলি আপনারা BMW এর প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলোতে হয়তো দেখেছেন। এখানে হন্ডার 3D ক্রোমের সাথে ব্র্যান্ডিং করা হয়েছে, এখানে গ্রে কালারের ইউজ করা হয়েছে। এই কালারটি মোস্টলি আপনারা হয়তো TVS এর রাইডার বা এনটর্কে দেখেছেন। ফুললি মেটাল বডির সাথে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে। এখানে ট্যাঙ্কের উপরে যে গ্রাফিক্স দেওয়া হয়েছে, এটা পুরনো RS এর তুলনায় পুরো পাল্টে ফেলা হয়েছে। যেমনটা এখানে দেওয়া হয়েছে লেমন গ্রিন কালার, এখানে RS লেখা হয়েছে। এখানে দেওয়া হয়েছে গ্রে কালারের স্ট্রিপ। এছাড়া মাঝখানের যে পার্টটি আছে তা ফুললি গ্লসি ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে। যেমনটা এটি ডুয়াল টোন বডি কালারের বাইক, তাই এর যে সাইড বডি প্যানেলটি আছে এখানে গ্লসি ব্ল্যাক। CB 350 RS এর 3D তে ব্যাজিং এখানে দেওয়া হয়েছে। সাইডে এখানে যে বর্ডার বা লাইন দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে লেমন গ্রিন কালারের সাথে। ফ্রন্ট হেডলাইট আপডেটের কথা যদি বলি, তো হেডলাইটে এখানে যে পরিবর্তন করা হয়েছে তা হলো এর যে হেডলাইটটি আছে এটা নর্মাল নয়, আগের থেকে কিছুটা স্মোকি টাইপের করা হয়েছে। কারণ এর ভিতরে যদি দেখেন কিছুটা ডার্কনেস আপনাদের চোখে পড়বে। নিচে থাকছে হাই বিম এবং উপরে লো বিম। টোটালি LED হেডলাইট এখানে থাকছে। উপরে এবং নিচে ছোট ছোট LED DRL এখানে দেওয়া হয়েছে। এখানে যে ইন্ডিকেটরটি আছে তা আপনারা LED এর সাথে পেয়ে যাবেন, যা কিনা হ্যাজার্ড ফিচার্স এর সাথে এখানে দেওয়া হয়েছে। মোটামুটি 41 mm এর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এখানে দেওয়া হয়েছে। কিছুটা ওল্ড ও ক্লাসিক লুক দেওয়ার জন্য কোম্পানি এখানে রাবার গেটারের ইউজ করেছে, যার ফলে কিছুটা রেট্রো স্টাইলিং এখানে আপনাদের চোখে পড়বে। ম্যাট গোল্ডেন কালারের একটি স্ট্রিপ এখানে নাট বোল্টের সাথে মাউন্ট করে দেওয়া হয়েছে, ফলে এটি বেশ স্পোর্টি দেখতে লাগছে। সামনের মাডগার্ড আপনারা এখানে প্লাস্টিক বডির সাথে পেয়ে যাবেন, তবে টায়ারের হিসাবে মাডগার্ড এখানে বেশ ছোটই দেওয়া হয়েছে, ফলে লুকস ওয়াইজ বেশ ভালোই দেখতে লাগছে। মাঝখানে যেটা মাউন্ট করা হয়েছে এটাও মেটাল বডির দেওয়া হয়েছে। 310 mm এর ফ্রন্টে ডিস্ক দেওয়া হয়েছে নিসিনের ক্যালিপারের সাথে। পেয়ে যাবেন ABS। সামনের টায়ার এখানে 100/90 সেকশনের 19 ইঞ্চির দেওয়া হয়েছে উইথ 7 স্পোক ওয়াই শেপড অ্যালয় হুইল দেওয়া হয়েছে MRF কোম্পানির টায়ার। পেছনের টায়ারের কথা যদি বলি, এখানে 150/70 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। সামনের এবং পেছনের দুটো টায়ারই এখানে আপনারা ব্লক প্যাটার্ন টাইপের পেয়ে যাবেন, ফলে বাইকটিকে আপনি চাইলে অফরোডিং পারপাসেও আরামসে ব্যবহার করতে পারবেন। পেছনে 150 সেকশনের বেশ চওড়া টায়ার এখানে দেওয়া হয়েছে, যা নরমালি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ও বুলেটের থেকে অনেক বেশি চওড়া আপনারা পেয়ে যাবেন। পেছনে 240 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এখানেও থাকছে ABS, নিসিনের ক্যালিপার এবং পেছনের হুইল এখানে দেওয়া হয়েছে 17 ইঞ্চির। সামনের হুইল দেওয়া হয়েছে 19 ইঞ্চির। পেছনে এখানে টুইন শক অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশনের সেটআপ দেওয়া হয়েছে। সিটের নিচে এখানে বেশ স্পোর্টি টাইপের স্টাইলিশ গ্র্যাব হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন। বাইকটির ওভারঅল ডাইমেনশন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাইকটির ওভারঅল কার্বোয়েট হলো 179 কেজি, যা কিনা হাইনেস 350 থেকে প্রায় 8 থেকে 9 কেজি ওজনে হালকা। এই বাইকটির সিটটি লম্বায় প্রায় 640 mm এর আশেপাশে, অর্থাৎ কিছুটা শর্ট দেওয়া হয়েছে। তবে লং রাইডের ক্ষেত্রে সিটটি আপনাকে ভালো কমফোর্ট প্রোভাইড করবে। পিলিয়ানো যদি পেছনে বসে সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না, কারণ সিটের ভিতরে যে ফোম আছে তা বেশ মোলায়েম এবং সিটের ফেব্রিকও এখানে বেশ প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে। ওভারঅল 800 mm এর লোয়ার সিট হাইট এখানে আপনারা পেয়ে যাবেন। বেশ ব্রড ও আপরাইট হ্যান্ডেল বার এখানে দেওয়া হয়েছে, যা কিছুটা রাইডারের ক্লোজে দেওয়া হয়েছে, ফলে একটি কমফোর্টেবল রাইডিং পশ্চার এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে হ্যাজার্ডের সুইচ আছে। সবার আগে চলুন এর সাউন্ড কি শুনে নেওয়া যাক।
চাবির কথা যদি বলি তো এখানে আপনারা হন্ডার ব্র্যান্ডিং এর সাথে বেশ লম্বা চাবি পেয়ে যাবেন, তবে কোনো ওয়েভ কি এখানে আপনি পাবেন না। এখানে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, যেমনটা স্পিডোমিটার অ্যানালগের সাথে দেওয়া হয়েছে। এখানে আপনারা হন্ডার সিলেক্টেবল ট্রাকশন কন্ট্রোলের ফিচার্স পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার সুবিধা মতো এখানে এই ট্রাকশন কন্ট্রোলকে বন্ধও করতে পারেন, আবার চালুও করতে পারেন। এখানে ইকো ইন্ডিকেটর, এখানে এবিএস ইন্ডিকেশন, এখানে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, চেক ইঞ্জিন ইন্ডিকেশন, এখানে সাইড স্ট্যান্ড, হেডলাইট এবং এখানে ট্রাকশন কন্ট্রোল অফের সিগন্যাল চলে আসে যখন এটি বন্ধ করা হয় তখন। এখানে এই ছোট এলসিডি নেগেটিভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে গিয়ার ইন্ডিকেটরের ফিচার্স, ডিজিটাল ক্লক দেওয়া হয়েছে, পেয়ে যাবেন রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, ট্রিপ এ, ট্রিপ বি, ওডোমিটার রিডিং দেখতে পেয়ে যাবেন, দেখতে পাবেন টোটাল কিলোমিটার, আছে ভোল্টেজ মিটার, রেঞ্জও এখানে আপনি চেক আউট করতে পারবেন। মাইলেজের কথা যদি বলি তো কাস্টমারদের ফিডব্যাক অনুযায়ী 40 থেকে 42 kmpl এর মাইলেজ এই বাইকে আপনারা পেয়ে যাবেন। এই বাইকে আপনারা অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ পেয়ে যাবেন। এখানে ক্লাচ লিভার ক্লাসিক ও বুলেটের থেকে অনেক বেশি স্মুথ আপনি পেয়ে যাবেন। এখানে থাকছে পাসিং আপার ডিপারের সিঙ্গেল বাটন, এখানে আপ, এখানে ডাউন, এখানে থাকছে এন্টারের বাটন এবং এখান থেকে আপনি ব্যাক করতে পারবেন। হাইনেস সিবি 350 এর তুলনায় এখানে সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে। এখানে এক্সস্টটি বেশ রোলিং টাইপের আপনারা পেয়ে যাবেন এবং বেশ উঁচুতে এটি মাউন্ট করা হয়েছে, ফলে এর ভিতরে সহজে জল ঢুকবে না। এখানে মাফলার গার্ড দেওয়া হয়েছে ম্যাট ব্ল্যাক কালারের সাথে। পিলিয়ন ফুটরেস্ট এখানে নন স্প্রিং এর সাথে ফোল্ডেবল দেওয়া হয়েছে এবং রাইডার ফুটরেস্ট এখানে অ্যালুমিনিয়াম ও রাবারের তৈরি, যা স্প্রিং এর সাথে ফোল্ডেবল থাকছে। এখানে রয়েছে ক্যাটালিটিক কনভার্টার, এখানে নিচে একে প্লেস করা হয়েছে। এখানে হন্ডা ব্র্যান্ডিং এর সাথে যে প্লেট আছে এটি মেটাল বডির তৈরি। এখানে থাকছে ইঞ্জিন অয়েল ফিল্টার, এই ইঞ্জিনটি এয়ার কুল্ড এর সাথে থাকছে, অর্থাৎ বাইরের হাওয়াতেই ইঞ্জিনটি ঠান্ডা হবে। এখানে এই বাইকে 168 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন, যা হাইনেস 350 থেকে 3 mm বেশি। এখানে 348 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI E20 OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ম্যাক্সিমাম 5500 RPM এ 21.07 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 3500 RPM এ 30 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকের ইঞ্জিনে যে পাওয়ার আছে তা বুলেট ও ক্লাসিকের থেকে 1 PS বেশি আপনি পেয়ে যাবেন এবং যে টর্ক আছে সেটাও আপনারা 3 Nm এই বাইকে বেশি পেয়ে যাবেন। আপনি চাইলে ঠিক এই ধরনের অ্যালুমিনিয়ামের ইঞ্জিন গার্ড বা সাম গার্ড এই বাইকে লাগাতে পারেন। এখানে সিঙ্গেল ক্রিডল ফ্রেমের ইউজ কোম্পানি করেছে, যা ভালো স্টেবিলিটি প্রোভাইড করবে। বাইকটিকে সাইড থেকে একবার দেখুন, ডুয়াল টোন কালারের সাথে বেশ সুন্দর দেখতে লাগছে। গিয়ারের কথা যদি বলি তো সিঙ্গেল লিভারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে উইথ ট্রাকশন কন্ট্রোল এন্ড স্লিপার অ্যাসিস্ট ক্লাচ ফর কুইক শিফটিং। এখানে সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে, ফুটরেস্ট স্প্রিং এর সাথে ফোল্ডেবল থাকছে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই নতুন হন্ডা সিবি 350 RS OBD2B মডেলের DLX Pro বা টপ মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স শোরুম দাম 2,28,500 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 2,54,277 ইন্ডিয়ান রুপি এবং বেস মডেল বা লোয়ার ভেরিয়েন্টের অন রোড দাম এর থেকে 4,500 ইন্ডিয়ান রুপি মতো কম। প্রাইস পয়েন্ট হিসেবে বাইকটির লুকস, পারফরমেন্স ও ফিচার্স ওয়াইজ আমার বেশ ভালো লেগেছে এবং এই বাইকটি রয়্যাল এনফিল্ডের যে কোনো 350 সিসির বাইককে সহজেই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাই আপনি যদি 350 সিসি সেগমেন্টের কোনো বাইক কেনার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই এই বাইকটিকে একবার চেক আউট করে নিতে পারেন। আমার বাংলাদেশের অডিয়েন্সদের জানাতে চাই, বাংলাদেশে হন্ডার সিবি সিরিজের বেশ কিছু 350 সিসি ক্যাটাগরির বাইক আসতে চলেছে, যার মধ্যে এই বাইকটি অন্যতম। বাংলাদেশে এই বাইকটি এলে এর মোটামুটি 4,20,000 বাংলাদেশি টাকার মধ্যে এর দাম রাখা হতে পারে। যারা ভাবছেন এরকম কোনো বাইক বাংলাদেশে আসবে না, তাদেরকে বলতে চাই এই বছরের শেষ পর্যন্ত একটু অপেক্ষা করে যান। কোনো রকম সমস্যা না হলে এই বছরেই আপনি আপনার সিবি সিরিজের বাইক বাংলাদেশে অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ 2025 হন্ডা সিবি 350 RS বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও অবশ্যই শেয়ার করে দেবেন আপনার হন্ডা লাভার বন্ধুটির সাথে। এছাড়া চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর বাইক রিলেটেড আপডেটস এন্ড রিভিউজ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।